নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে বড়দিন, সকলকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। তো বড়দিনটা আজকে এই কেক কাটা দিয়ে শুরু হলো। বাবাই কেকটা কাটছে। আর সকলকে বড়দিনের সাথে সাথে ইংরাজিতেও জানিয়ে দিই মেরি ক্রিস্টমাস। জিজাস সকলের মঙ্গল করুক, খুব ভালো করুক, সবাই খুব ভালো থাকুক আর সুস্থ থাকুক, আর যেন প্রভু সকলের যেন মনস্কামনা যেন পূরণ করে। তো বাবা এখন কেকটা কেটে ভাগ করছে। দুটো কেক আনা হয়েছে, তার মধ্যে একটা কেক কাটছে। আর কেকের সাথে সাথে আরও খাবার রয়েছে, সেটা হলো এই যে জয়নগরের মোয়া। বড়দিন উপলক্ষে আমি নিয়ে এসেছি জয়নগরের মোয়াটা, আর মা নিয়ে এসেছিল কমলা লেবু। শীতকালে তো এগুলোই হচ্ছে আসল আইটেম। পিকনিক করতে গেলে তো এইগুলো দিয়েই বোধহয় টিফিন খাওয়াটা শুরু হয়। তো আমরা তো ঘরেই আছি, আর যেহেতু আর কোনো পিকনিক নেই, তো ঘরেই আছে, খাওয়ান দাওয়ানো হবে সব কিছু। এই দেখুন আমাদের টাইসনও কি সুন্দর কেক খাচ্ছে। আসলে আমরা যা খাই ওকে দিই, আর ও খুব মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। মিষ্টি খেতে দিলে ও বোধহয় মাংস ভাত যে ওকে দেওয়া হয়েছে, মাংস ভাত ছেড়ে বোধহয় মিষ্টি দিলে মিষ্টি এসে আগে খাবে দৌড়ে এসে, মানে এতটাই মিষ্টি খেতে ভালোবাসে। আর কেউ দিক না দিক আমার বর তো দেবেই, কিছু খেলে ওকে অন্তত দেবেই। আর কেকটাও তো মিষ্টিই হয়, আমিও একটু ওকে দিলাম। দেখুন কিরম খাচ্ছে। আমরাও খাচ্ছি। কেকটা খেতেও খুব ভালো, খুব সুন্দর কেকটা খেতে। আর আজকে ঠান্ডা খুব একটা নেইও, ওই রকম যেরকম ওয়েদার হয়, মেঘলা মেঘলা, আবার একটু রোদও উঠছে। এই যে এই একটা কেক, এটা পরে বিকেলে কাটবে। আর আনা হয়েছে, বড় বাজার থেকে মাটন নিয়ে এলো। আর এখানে সব মাটন রান্নার প্রস্তুতি চলছে। আলু ঠালু সব কেটে রাখছে। আর আমি এদিকে গাছে ফুল হয়েছে, ফুলগুলো তুলে নিই, পুজো করে নেব। ফুলগুলো কোথাও অব্দি চলে গেছে। জবা ফুলটা যে এখনো হচ্ছে, এটাই আমাদের সৌভাগ্য। ওয়েদার হয়েছে দেখুন, একটু একটু রোদ বেরিয়েছে মেঘলা আকাশের জন্য। আসলে পৌষ মাস তো, পৌষ মাসে তো এরকমই ওয়েদার থাকে, এরকম কুয়াশা ভরা মেঘলা আকাশ। তারপরে একটু বেলার দিক যত হবে তখন রোদ উঠবে। পৌষ সংক্রান্তিতে দেখি, কিন্তু এত পৌষ মাস পড়ার পরেই দেখছি এরকম ওয়েদার শুরু হয়ে গেছে। বেশ অনেকগুলোই থোকা থোকা জবা ফুল তোলা হলো।
এখানটা কি সুন্দর লাগছে আবহাওয়াটা, আর গাছগুলো কত সুন্দর লাগছে। এই লাল জবা ফুটে আছে। যে কোনো ফুল গাছ মানে ফুলই তো হলো গাছের হাসি। তো এই গাছে ফুল ফুটে থাকলেই যেন বেশি দেখতে ভালো লাগে। ফুল তুলে ফেললে আর কিন্তু অতটা ভালো লাগে না। আর এদিকে আমার বর বাড়িতে সরস্বতী পুজো হয়, আমার যার ভাসুর মিলে সরস্বতী পুজোটা করে। তা প্রত্যেক বছর আমার বর সরস্বতী ঠাকুরটা তৈরি করে দেয়। দেখুন সরস্বতী ঠাকুরটা প্রায় হয়েই গেছে, মাটি লাগানো। এবার বর বসেছে এই ঠাকুরের বীণাটা নিয়ে। বীণাটাকে ঠিকঠাক করে নিচ্ছে। এই যে মাটন হয়ে গেছে, মা এবার সবার জন্য মাটন ভাগ করতে বসেছে। আর এদিকে হচ্ছে নিম বেগুন ভাজা। এরকম আলু দিয়ে মাটন হলে আর কি চাই বলুন। এই মাটন ভাগ করতে কি মা তাই বলে, শুধু মাটন নয়, এমনি মাংস হলে মাই ভাগ করে সবার জন্যে। মা বলে এরকম মাংস ভাগ করতে গেলে তো আমার মাথাটাই পুরো গুলিয়ে যায়, কিন্তু গুলিয়ে গেলে আর কি করা যাবে, ভাগ তো করতেই হবে বলুন। যে যেটা খায় তার পছন্দ মতো তো দিতেই হবে, তবেই তো সে ভালো করে খেতে পারবে। রান্নাটাও খুব সুন্দর হয়েছে, অনেকক্ষণ ধরে রান্নাটা হয়েছে। আর এখানে আছে হচ্ছে এই টিফিন বক্সে আছে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা মা ভালো বানায়। এবার আমরা খেতে বসে যাচ্ছি। বড়দিনের দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো রায়তা। যে বাটিতে রায়তা রয়েছে। যে খাবার দাবারগুলো খুব সুন্দর রান্না হয়েছে, আইটেমগুলো দারুণ হয়েছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।